ছুটে এসে তাকে রক্ষা করেন। এই জন্য ভগবানের ভক্ত কখনো কোনো বড় ধরনের বিপদে পড়লেও ভগবান সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করার জন্য চলে আসে। যদি ভক্তি না করি কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, যদি না করে ভক্তি তাহলে সে ভক্ত। আচ্ছা, এই যে মা ভক্তি করছে, সন্তান সেই ভক্তির ফল প্রাপ্ত হচ্ছে, সন্তান ভক্তি করছে, মাতা সেই ভক্তি প্রাপ্ত হচ্ছে। এই বিষয়টা শুধু ভক্তি মার্গেই সম্ভব, অন্য কোনো মার্গে এটা সম্ভব নয়। জ্ঞান মার্গ, কর্মকাণ্ডীয় মার্গ, উপাসনা মার্গ, কোনো মার্গেই এই জিনিসটা সম্ভব নয়, শুধু একমাত্র ভক্তি মার্গে সম্ভব। ভগবান কখনো ভক্তের ভুল ত্রুটি দেখেনই না, দর্শন করেন না ভগবান ভক্তের ভুল ত্রুটি। কারণ ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা আছে। কোনো কাজের মেয়ে যদি কোনো কাঁচের গ্লাস ফেলে দিয়ে ভেঙে ফেলে, তার থেকে স্যালারি কাটা হয়, কিন্তু সেই কাজটা যদি নিজের স্ত্রী করে, কি বলে, বা নিজের কন্যা করে, হ্যাঁ, তোমার কিছু করতে হবে না, কাজের মেয়ে আছে, কাজের মেয়ে করবে। কেন? আরে কালকে তো কাজের মেয়েটা ভাঙছিল, ওর সাথে কি ব্যবহারটা করছিলে? হ্যাঁ, ধরে রাখতে পারিস না, খাস না নাকি, শরীরে শক্তি নাই, স্যালারিতে টাকা কাটবে, গ্লাসের টাকা, অনেক দামি গ্লাস ছিল। আর আজকে নিজের কন্যাটা ভেঙে ফেলে, কন্যা সেই গ্লাসটা ভেঙেছে, তাকে আদর করে শরীর দিচ্ছে, আরে একটা গেছে তো কি হয়েছে, আরো 10টা নিয়ে আসবো। কেন? তার প্রতি ভালোবাসা আছে। এই জন্য ভালোবাসা না থাকলে সেটা সম্ভব নয়। তো সেটা ভগবান এই জন্য তার ভক্তের ভুল ত্রুটি কখনো দর্শন করেন না। কিন্তু দেবতাদের কাছে যান, যদি ভুল করেন আপনাকে ছাড়বে না। একবার একটা 40 বছর বয়স্ক ব্যক্তি বিদেশে ছিল অনেক বছর, তো বিয়ে করার সময় পায় নাই, যাওয়ার সময় পায় নাই, এবারে দেশে গেছে। এমন তো বিদেশিদের মেয়ে বিয়ে দিতে চায় না, আমার বয়স হয়েছে 40। এখন কোনোভাবে, অনেক টাকা পয়সা মালিক ছিল তো, কোনোভাবে একটা গরিবের মেয়েকে রাজি করিয়েছে। তো রাজি করিয়ে বিয়ে শাদী ফাইনাল হলো, বিয়ে হয়েছে। এবার বিয়ে হয়ে মা ভৈরবীর মন্দিরে নিয়ে গেছে কৃপা নেওয়ার জন্য। তো যা বলতেছে, ভারিয়া ভক্ষতী ভৈরবী। তো এই মন্ত্র পাঠ করে মাতা থেকে আশীর্বাদ নিয়ে বাড়িতে চলে গেছে। এবার 3 দিন পরে ওই স্ত্রী হরিবোল হয়ে গেছে, স্ত্রী বাইপাস। এখন 40 বছর পরে বেচারা বিয়ে করছে একটা, তাও সেই বউ নাই হয়ে গেছে, বলো হরিবোল হয়ে গেছে। কষ্টে বেষ্টে আরেকটা পরিবারকে রাজি করিয়েছে বিয়ে করার জন্য। তো সেই পরিবারও মেয়েকে বিয়ে দিয়েছে। এবারে এই মেয়েকে নিয়ে মাতা ভৈরবীর মন্দিরে গেছে। তা আবার মন্দির গিয়ে মাতাকে প্রণাম নিবেদন করে সেই মন্ত্রটা পাঠ করছে, ভারিয়া ভক্ষতী ভৈরবী। এবারে আগের বউ তো 3 দিন জীবিত ছিল, এই বউ আস্তে আস্তে গাড়িতে হরিবোল হয়ে গেছে, গাড়িতে মারা গেছে। এই বউটা মারা গেল। এবার আবার অনেকদিন, দীর্ঘদিন অপেক্ষা করে আরেকটা পরিবারকে রাজি করিয়েছে বিয়ে করবে। তো বিয়ে করে এই বউকেও মায়ের মন্দিরে নিয়ে গিয়ে, ওই বউটা ছিল একটু চালাক, ভক্তির ইস্কনের মন্দিরে যাইতো মাঝে মাঝে, এই জন্য সংস্কৃত শ্লোক টুক একটু মুখস্থ করছে, অনেক কিছু জানে। এবার যে মন্ত্র পাঠ করছে যে ভারিয়া ভক্ষতী, এই ভক্ষতী বলার পর মুখে ধরে হয়েছে, তুমি কি বলতেছো মায়ের কাছে? কেন? ভারিয়া মানে হচ্ছে যারা আমার রক্ষায় থাকবে, তাই ভারিয়া, যাদেরকে আমি খাওয়ান পরন দিয়ে সবসময় লাইতে লাইতে করবো, যারা আমার একান্ত আপন হয়ে থাকবে, ভারিয়া আমার আশ্রয়ে আছে, ভারিয়া। আর ভক্ষতী মানে বর্ষ হয়ে যাওয়া, ভারিয়া ভক্ষতী। এই 2টা মন্ত্র বলার পর তুমি কি বলছো মায়ের কাছে? বলছে তোমার জন্য দীর্ঘায়ু কামনা করার জন্য মায়ের কাছে মন্ত্র পাঠ করছি। আর এটা দীর্ঘায়ু না, আমাকে বর্ষ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করছো। হাই রে, আমার 2 বউ লেগে মারা গেছে আগে। দেবতারা, আপনি যদি ভুল করে সেই ভুল শুধরাবে না, আপনার ভুলের মাসুল আপনাকে পায়ে পায়ে দিতে হবে।
যাই হোক, এখানে পরীক্ষিত মহারাজ যে ধারাবাহিকভাবে কথা শুনছিলেন, সেখানে ভগবানের কথা শ্রবণ করছেন। এখন আমরা ভগবানের জন্মলীলার একটু এগিয়ে যাচ্ছি। বলছে, মহারাজ পরীক্ষিত, আপনি 3 দিন 3 রাত্র হয়ে গেছে, এখনো পর্যন্ত একটু জল পর্যন্ত আপনি গ্রহণ করেননি। আপনি কিছু আহার গ্রহণ করুন, একটু বিশ্রাম করুন, তারপর আবার কথা শুরু করব। বলছে, আমার বর্তমান সময়ে না কোনো জলের পিপাসা আছে, না কোনো খিদা তৃষ্ণা আছে, না আমার শরীর কোনো ক্লান্ত লাগছে। আমি এখন দিব্য সুস্থ আছি, আপনি আমাকে ধারাবাহিকভাবে কথা শ্রবণ করান, আমি কথা শ্রবণ করতে চাই। বলছে, কেন? 3 দিন 3 রাত্র হয়ে গেছে, আপনি কোনো পিপাসা লাগছে না, খিদায় কাতর হচ্ছেন না, কারণটা কি? আরে আমরা যদি একবেলা না খেয়ে থাকি আমাদের কেমন লাগে না? আর সে রাজারা কখনো এরকম পরিস্থিতির শিকার হয় না। আমরা তো হয়তো গরিবের সন্তান বলে এরকম পরিস্থিতির শিকার হতে পারি। খাবার ঘরে নাও থাকতে পারে, রান্না হচ্ছে না, খেতে দেরি হচ্ছে, কোথাও ট্রাভেলিংয়ে গেছি খাবার পাচ্ছি না, হয়তো বিমানে যেতে হচ্ছে ট্রানজিটে 18-20 ঘন্টা লেগে যাবে, খাবার পাচ্ছি না, খেতে না খেয়ে আছি। কিন্তু রাজার এই অবস্থা ছিল না কখনো। এই অবস্থার সম্মুখীন হতে হয় না রাজাকে। তো রাজাকে জিজ্ঞাসা করছে, আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, কারণটা কি? আর ওখানে আপনি মাত্র আধা বেলা জল পান করেননি, তার জন্য একটা মুনির চরণে অপরাধ করে দিয়েছেন, কারণটা কি? আর এখন 3 দিন হয়ে গেছে, আপনার কোনো খিদে লাগছে না। তখন পরীক্ষিত মহারাজ এই শ্লোকটা বলছে, পিবন্তম তম মুখম ভুজম চ্যুতম হরিম কথামৃতম। বলছে, হে সুখদেব গোস্বামী, আপনার শ্রীমুখ থেকে ঝর্ণার মতো ঝরঝর বর্ষার মতো এই কথার অমৃত আমি পান করছি। এবার আপনি বলুন, কেউ যদি অমৃত পান করে তাহলে কি তার খিদার পানির তৃষ্ণা থাকে? তার পানির তৃষ্ণাকে কখনোই প্রভাবিত করতে পারে না, কারণ আমি আপনার থেকে এই কথামৃত শ্রবণ, কথার অমৃত শ্রবণ করছি। এই কথা আরো সুমধুর হয়ে যাচ্ছে যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলায় প্রবেশ করছেন। এখানে আরো বলা হয়েছে যে আমরা যদি কোনো উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারি, তখন আগের যে নিম্ন স্তরের স্বাদগুলো আছে সেগুলো আমাদের কাছে একদম তুচ্ছ হয়ে যায়, বিষের মতো হয়ে যায়। যারা এখন প্রসাদ গ্রহণ করছেন তাদের কাছে আগের খাবারগুলোর কথা চিন্তা করলে কেমন লাগে? হ্যাঁ, বিষের মতো লাগে না? কি ভুলটাই না করেছে আগে? কেন আগে ভক্তি জীবনে আসার জন্য আমাকে কেউ প্রেরণা দেয়নি? কেন আমার পিতামাতা ভক্ত ছিল না? তাহলে আমাকে এগুলো গ্রহণ করতে হতো না আগে? কি পাপগুলো না করেছিলাম, মনে হয় না এখন? হ্যাঁ, এখন কি ভগবত গীতা এই সম্বন্ধে বলছে। ভগবত গীতার 2য় অধ্যায় 59 নম্বর শ্লোকে বলছে, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিনাম রসবর্জম রসমুপাস্য পরম দৃষ্টা নিবর্ততে। বলছে, এই দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়। কিন্তু কেউ যদি উচ্চতর স্বাদ আস্বাদন করতে পারে, তখন সে সেই সমস্ত বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হতে পারে। যখন উচ্চতর স্বাদ কেউ গ্রহণ করতে পারে, আমাদের সবার জীবনে এটা প্র্যাকটিস আছে। যখন প্রসাদের স্বাদ আমার জিহ্বায় লেগেছে, তখন ওই খাবারগুলো একদম তুচ্ছ লেগেছে। আমি নিজে যখন প্রসাদ, এক ভক্ত আমাকে, রসিক চৈতন্য প্রভু আমাকে খেলার থেকে ডেকে নিয়ে একটু প্রসাদ পাইয়েছিল, আর ভক্তিবিলাস প্রভুর বড় ভাই রান্না করেছিল। তো এই প্রসাদ পেয়ে আমি জিজ্ঞাসা করেছি, প্রভু এটা কে রান্না করেছে? বলছে, রাধারানী রান্না করেছে। এই প্রসাদের আজকে এই অবস্থা। এরকম অনেক ভক্তের জীবনেই এই প্রসাদের অনেক সুন্দর গুণাগুণ পাওয়া যায়। তো সুখদেব গোস্বামী বলছে যে পরীক্ষিত মহারাজকে এই শ্লোকটা বলছে, সম্যক ব্যবসিতা বুদ্ধি এব রাজর্ষি সত্যম বাসুদেব কথান্তে যত যাতা নষ্টিকিরতি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজর্ষি, হে রাজশ্রেষ্ঠ, যেহেতু আপনি শ্রী বাসুদেবের কথায় অত্যন্ত আকৃষ্ট হয়েছেন, তাই নিশ্চিতভাবে আপনার বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়েছে।
যা মানব জীবনের চরম লক্ষ্য। যেহেতু এই আকর্ষণ অপ্রতিহতা, তা নিশ্চিত রূপে পরম মঙ্গলজনক। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে, আপনার বুদ্ধি একদম স্থির হয়েছে এমন জায়গায়। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাকে 5 মিনিট সময় আছে আর। আমরা আসলে বললাম ভগবানের এই যে কথা, এটা বিশাল, এটাকে এত সহজে মানে কাছে যাওয়া যাবে না। এটা তাও যেটুকু বলে গেলাম, এটা 2 দিনের ক্লাস অলরেডি চলে গেছে, আমি অনেকগুলো ছেড়ে তারপর বলছি এগুলো। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে, আপনার বুদ্ধিটা একদম পারফেক্ট জায়গায় এসে পৌঁছে গেছে, কারণ আপনি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করার জন্য আকৃষ্ট হয়েছে। আর এই কথা শ্রবণ করা মানে হচ্ছে যে আমাদের চরম জীবনের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের কথা অমৃত শ্রবণ করা। এই ধরনের প্রশ্ন যদি কেউ করে, ভগবান সম্বন্ধীয় প্রশ্ন যদি কেউ করে, তাদের সম্বন্ধে ভাগবতমের 10ম স্কন্ধে কি বলা হয়েছে? 10ম স্কন্ধের 1ম অধ্যায় 16 নম্বর শ্লোক, বাসুদেব কথা প্রশ্ন পুরুষান স্ত্রীন পুনাতিহি বক্তারাম প্রচ্ছকম শ্রুতম তৎ পাদ সলিলম যথা। বলছে ভগবান বিষ্ণুর পাদধৌত গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করতে পারে, তেমন ওই বাসুদেব শ্রীকৃষ্ণের কথা এবং চরিত্র বিষয়ে প্রশ্ন ব্যক্তিকে 3 জন ব্যক্তিকে পবিত্র করতে পারেন। এই জগতে 3 জন ব্যক্তি পবিত্র করেন যারা ভগবান বাসুদেবের কথা অমৃত। এই 3 জন ব্যক্তি কথা কার কার কথা বলছে? 1 নম্বর হচ্ছে বক্তা, যিনি শ্রবণ করান, তিনি পবিত্র হন। 2 নম্বর হচ্ছে শ্রোতা, যারা শ্রবণ করেন। আর 3 নম্বর হচ্ছে প্রশ্নকর্তা। এই 3 জন ব্যক্তি পবিত্র হয়ে যান এই ভগবানের কথা অমৃত শুধু একটা প্রশ্ন করার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা মাধব সখীবৃন্দ কি জয়। এই যে চলছে দোলন যাত্রা, আসলে অনেকগুলো বিষয় তো সহজে তো শেষ করা যায় না। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে যে কেউ আসবে, তো হ্যাঁ, তো আপনারা জানেন যে ঝুলন যাত্রা চলছে। তো তার আগে আমরা ভগবানের বিবাহের একটু অংশ আলোচনা করতে চাই, যেহেতু আমরা প্রায় এখানে গৃহস্থ আছি, তাই না? তো সেইখানে ভগবানের বিবাহ লীলাটা এভাবে বলছে যে ভগবানের বাবা বিবাহ করতে যাচ্ছে। তো আমি এখানে নোট করেছিলাম তাদের পুরো বংশ, যে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু থেকে যে ব্রহ্মার আবির্ভাব হয়েছে, ব্রহ্মার থেকে ভৃগু, ভৃগু থেকে চন্দ্র, এভাবে পুরো বংশ ধারাভাবে 3 মিনিট আছে, আমি দেখি শ্রবণ করে আপনাদের এই ধারাবাহিকটা। ভগবান বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে অত্রি, অত্রি থেকে চন্দ্র। আমরা আমাদের বংশের কয়জনের নাম বলতে পারবো? দাদুর নাম কয়জনে জানেন? দাদুর নাম কয়জনে জানেন? হাত তুলেন দেখি, হাত নামান। দাদুর বাবার নাম কয়জনে জানেন? অনেক লোক হাত উঠছে দেখি, আমি জানি না দাদুর বাবার। আমাদের 3 পুরুষের খবর নাই, কারণ দেখিও নাই, তাদের কৃপা পাই নাই, এজন্য তাদের কথা মনে নেই। আমাদের জানা উচিত, আমাদের বিবাহ করতে গেলে 7 পুরুষের না 14 পুরুষের নাম দিতে হয়। হ্যাঁ, 7 পুরুষের, আমি 14 পুরুষের দিছি। আমার বাবা যদিও বলছে, ওনারা মুখস্থ আছে লিখে রাখছে যে কার কি নাম। 14 পুরুষের নাম দিতে হয় কেন জানেন? কারণ একটা পুরুষের কোনো পরিবারে যদি একজন ভক্ত হতে পারে, তাহলে সেই 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, যাদের নাম বিবাহে বা কোনো অনুষ্ঠানে সেই 14 পুরুষের নাম দেওয়া হয়। সেই 14 পুরুষ উদ্ধার লাভ করতে পারেন শুধু যদি কেউ গৃহে একজন ভক্ত হয়। আর যদি মাতাজিরা ভক্ত হয়, কত পুরুষ উদ্ধার হয়? 21 পুরুষ উদ্ধার হয়। তাদের পিতৃকুলের 7 পুরুষ আর স্বামীর কুলের 14 পুরুষ। তো এখানে ভগবানের যে পরম্পরা, পুরুষ কোন বংশে ভগবান আবির্ভূত হয়েছেন তা আমি দেখছি কতটা সময় লাগে।
ভগবান বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে অত্রি, অত্রি থেকে চন্দ্র, চন্দ্র থেকে বুধ, বুধ থেকে পুরুরবা, পুরুরবা থেকে আয়ু, আয়ু থেকে নহুষ, নহুষ থেকে যদু, যদু থেকে কৃষ্ট, কৃষ্ট, কৃষ্ট থেকে 5 পিঁড়ি পর আসছে শ্বাসবিন্দু, শ্বাসবিন্দুর আবার 5 পিঁড়ির পর হচ্ছে বিদর্ভ, বিদর্ভ থেকে ক্রথা, ক্রথা থেকে আবার 19 পিঁড়ি লম্বা একটা গেছে। এই 19 পিঁড়ি পরে সাতত নামে একজন এসছে রাজা। এই সাতত, সাতত থেকে 2টা বংশ চলে গেছে। এই 2টা বংশ কথা একটু মাথায় রেখেন। সাতত, সাতত থেকে হচ্ছে বৃষ্ণি, বৃষ্ণি থেকে যদুজিৎ, তা হচ্ছে যদুজিৎ থেকে অনামৃত, অনামৃত থেকে বৃষ্ণি, বৃষ্ণি থেকে চিত্ররথ, চিত্ররথ থেকে বিদুরথ, বিদুরথ থেকে পিরি, পিরি থেকে রদিক, রদিক থেকে সহস্রবাহু, সহস্রবাহু থেকে সুরসেন, আর সুরসেনের স্ত্রী হচ্ছে মারিসা। মারিসার 5 পুত্র এবং 10 কন্যা ছিল। সুরসেন এবং মারিসা, এই সুরসেন হচ্ছে সহস্রবাহুর সন্তান সুরসেন, সুরসেনের পত্নী নাম হচ্ছে মারিসা। এই মারিসার আর সুরসেনের 5 পুত্র এবং 10 কন্যা ছিল। সব থেকে ছোট কন্যার নাম হচ্ছে পৃথা, যে পৃথা পরবর্তীতে কুন্তী নামে পরিচিত হয়েছেন, পঞ্চপাণ্ডবের মাতা, পাণ্ডু রাজার স্ত্রী রূপে। পরে তার যে ছোট পুত্র, সুরসেনের ছোট পুত্রের সব থেকে ছোট কন্যার নাম কি ছিল? পৃথা, মানে কুন্তী দেবী। আর তার সবার 5 জন যে পুত্র ছিল, সেই 5 জন পুত্রের সব থেকে ছোট নাম হচ্ছে, তার নাম আনকদুন্দুবি। তো আনকদুন্দুবি নামকরণ করার কারণ হচ্ছে, আমি এটা বলিনি, অনেক অনেক লীলা এখানে ছিল। তো ব্রহ্মা যখন জানতে পারে ভগবান আবির্ভূত হবে কোন বংশে, তখন বলে দেয় যে বাসুদেবের গৃহে ভগবান আবির্ভূত হবে। আর বাসুদেব যখন আবির্ভূত হয়েছে, তখন দেবতারা আনকদুন্দুবি নামে একটা বাদ্যযন্ত্র আছে, সেইটা তারা স্বর্গে থেকে বাজিয়েছিল, সারা জগতে এই বাজনার আওয়াজ শুনতে পেয়েছিল। আর এটা বাজিয়ে পরে বলেছিল, এই সন্তান, এই ছেলে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সে সদা সত্যি কথা বলবে। ওই স্বর্গের দেবতারাই দৈববাণী করে দিয়েছে। আর তার সেই থেকে তার নাম দিয়েছে আনকদুন্দুবি। তার পরবর্তী নাম হয়েছে বসুদেব। বুঝতে পেরেছেন? বসুদেব হচ্ছে ছোট পুত্রের নাম, আর ছোট কন্যার নাম কি? পৃথা। এই 2 জন। আবার যে শাশ্বত একটা বংশের কথা মনে রাখতে বলছিলাম না, শাশ্বত বংশ, সেই শাশ্বত বংশের 2য় বংশ হচ্ছে এটা আসছে। শাশ্বত থেকে অন্ধক, অন্ধক থেকে এখানে কুরুপ নামে একটা আছে, কুরুপ। তার 7 পিঁড়ি পার হয়ে যাওয়ার পর পুনর্বসু নামে একজন এসেছে জগতে, পুনর্বসু রাজা। পুনর্বসু থেকে আহুক, আহুকের 2 পুত্র, উগ্রসেন এবং দেবক। আহুসের 2 পুত্র, উগ্রসেন এবং দেবক। উগ্রসেনের 4 কন্যা এবং 9 জন পুত্র। সব থেকে বড় পুত্র হচ্ছে কংস, যার থেকে এই কসাই নামকরণ হয়েছিল। কসাই নাম ছিল না আগে, এই কংসের আচরণের কারণে এই কংস থেকে কসাই নাম হয়েছে। উগ্রসেনের 4 পুত্র এবং 7টা কন্যা ছিল। সব থেকে ছোট কন্যা, যার নাম হচ্ছে দেবকী। বুঝেছেন? উগ্রসেনের 7টা কন্যা, সব থেকে ছোট কন্যার নাম হচ্ছে দেবকী। আর ওখানে বসুদেব কার পুত্র ছিলেন? সুরসেনের পুত্র ছিলেন। বসুদেব সুরসেনের সব থেকে ছোট পুত্র। আর এখানে উগ্রসেনের সব থেকে ছোট কন্যা হচ্ছে দেবকী। তাদের বিবাহ ঠিক হয়েছে। তো বিবাহ লীলা যদি পরবর্তীতে যে আসবে সে নিয়ে আসবে। হরে কৃষ্ণ। ভগবানের বিবাহ আগামী সপ্তাহে বিবাহটা সম্পাদন করে ভগবানকে আবির্ভূত করে দিবে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, গৌর প্রেমানন্দে।